জাতীয় রুফটপ সোলার কর্মসূচিতে ডিসেম্বরের মধ্যে ৩,০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যকে সতর্কভাবে স্বাগত জানিয়েছে সিপিডি। গবেষণা সংস্থাটি বলছে, পতিত সরকারের সময়ে বাসাবাড়িতে লোক দেখানো সোলার প্যানেল বসানো হয়েছিল, কিন্তু বর্তমানে সরকারের উদ্যোগ যেন কর্মসূচি হিসেবে সকলের কাছে গৃহীত হয়, সেটি সরকারকে নিশ্চিত করতে হবে। যদিও সেড্রা বলছে, ডিসেম্বরের মধ্যে প্রকল্প বাস্তবায়ন প্রায় অসম্ভব। অনুপদীকে তরুণের প্রতিবেদনে বিস্তারিত। নবায়নযোগ্য জ্বালানি থেকে দেশে ১১০০ মেগাওয়াটের বেশি বিদ্যুৎ উৎপাদিত হয়, যার মধ্যে সৌরশক্তির অবদান প্রায় ৯৫০ মেগাওয়াট। জুলাইতে নেওয়া বর্তমান সরকারের জাতীয় রুফটপ সোলার কর্মসূচির আওতায় ডিসেম্বরের মধ্যে আরও ৩,০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য ঠিক করা হয়েছে। এর আওতায় দেশের ৪৬,৬৫৪টি সরকারি ভবনের ছাদে বসানো হবে সোলার প্যানেল। বর্তমান সরকারের এমন উদ্যোগকে সতর্কভাবে স্বাগত জানিয়েছে সিপিডি। রাজধানীর ধানমন্ডিতে নিজস্ব কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সংস্থার গবেষণা পরিচালক বলেন, তড়িঘড়ি করে প্রকল্প বাস্তবায়ন করতে যেয়ে এটি যেন আগের সরকারের নেয়া লোক দেখানো ছাদ সোলার প্রকল্প না হয়, সেটি গুরুত্ব দিয়ে দেখতে হবে। বাসাবাড়িতে এক ধরনের লোক দেখানো সোলার প্যানেল স্থাপনের কাজ হয়েছে এবং তার ফলে যে ক্ষতিটি হয়েছে সেটি হলো নবায়নযোগ্য জ্বালানি অথবা সৌর বিদ্যুৎ সম্পর্কে মানুষের ভিতরে একটা স্থায়ী নেতিবাচক মনোভাব তৈরি হয়েছে। আমরা মনে করি যে এই নেতিবাচক মনোভাব থেকে উত্তরণের ক্ষেত্রে এই কার্যক্রমটি একটি শক্তিশালী অস্ত্র হতে পারে। তবে রুফটপ সোলার অতীতে কেন সেভাবে সফল হয়নি এবং এর চ্যালেঞ্জগুলোর ব্যাখ্যা দেন টেকসই নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ শ্রেডার পরিচালক। বাকিরাও এটি নিয়ে কথা বলেন। ডিসেম্বর ২০২৫-এর মধ্যে ৩,০০০ মেগাওয়াট আসলে এটা সিরিয়াসলি অ্যাম্বিশাস। এইটা আমরা অর্জন করাটা টাফ হবে। তারপর আমরা চেষ্টা করছি, বিদ্যুৎ বিভাগ সর্বোচ্চ চেষ্টা করছে এইটার জন্য কাজ করতে। হয়তো বা ডিসেম্বরে হবে না, কিন্তু এটা জুনে হবে, না হলে আগামী ডিসেম্বরে অবশ্যই এটা হবে। 10টা থেকে 2টা 3টা পর্যন্ত 4-5 ঘন্টার জন্য আমরা এই পাওয়ারটা পাবো, কিন্তু যতটুকু সময় পাওয়ার পাবো ততটুকু সময় অত্যন্ত ভেরিয়েবল। এটা অনেক স্পাইক, আপনি কার্ভটা দেখলে দেখবেন স্পাইকের মতো আছে। সুতরাং এই পাওয়ার গ্রিডের জন্য যখন আমরা ১০০ মেগাওয়াট ২০০ মেগাওয়াটে আমাদের গ্রিডে আসবে, তখন এইটাকে মেনটেন করা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। ২০৪১ সালের মধ্যে মোট বিদ্যুতের ৪০% নবায়নযোগ্য জ্বালানি থেকে উৎপাদনের লক্ষ্য ঠিক করা হয়েছিল পতিত সরকারের শাসনামলে। তবে লক্ষ্যের ৫% অর্জিত হয়নি এখনো। কোনো পার্টিকুলার ৮টা-১০টা কোম্পানিকে কাজ দেওয়ার ক্ষেত্রে যদি তারা ওখানে যদি লোন পাওয়ার যদি এলিজিবল হয়, তাহলে আমাদের অন্যান্য মেম্বাররা সহ দেশের অনেক ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবে। অনুপদীকারী তরুণ, ৭১, ঢাকা।